মাওলানা তানভীর আহমদ নেসারি আমাদের সঙ্গে এখনই কোরআন থেকে মূল্যবান আলোচনা পেশ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكرا لعمشة قرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله প্রাণ খুলে মহব্বতের সাথে পড়ুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষ্ণুদী মাদ্রাসা রোড যুব সমাজ
ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের অত্র অধিবেশনের স্বনামধন্য সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম আলম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। আমি ব্যক্তিগতভাবে ওনাকে এর আগে ওনার সাথে পরিচিত হয়েছি। তিনি বিভিন্ন দিনী প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন, ঠিক কিনা বলেন? আপনাদের এই অত্র এলাকার জন্য উনি একজন রহমত এবং নেয়ামত, ঠিক কিনা? ওনাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন, দিনী প্রতিষ্ঠান এই ধরনের প্রোগ্রাম উনি একাই আরো আয়োজন করতে পারবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করুন, সকলে বলুন আমিন। আজকের এই মাহফিল পরিচালনায় ছিলেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, পিতৃতুল্য, আপনাদের সকলের ইমাম এবং খতিব, অত্র এলাকার মুরব্বী, আমার প্রিয় ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব খতিব, মুন্সিবাড়ি জামে মসজিদ। আমার পূর্বে আলোচনা করেছেন বিদগ্ধ আলেমে দ্বীন, চাঁদপুরের সারা জাহানের সব বক্তারাই প্রায় আজকে এখানে আলোচনা করেছেন। প্রিয় ভাই জনাব হযরত মাওলানা সালাউদ্দিন চাঁদপুরি সাহেব আলোচনা করেছেন। হযরত মাওলানা সুলাইমান ফারুকি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আলোচনা করেছেন। আমার বড় ভাই হযরত মাওলানা হাফেজ আহমদ আনসারী সাহেব সহ যারাই আলোচনা করেছেন, সকলকে সাথে নিয়ে আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলিম ভাই এবং বন্ধুগণ, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, রাত অনেক হয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা অনেক আলোচনা শুনেছেন। সর্বশেষ অল্প কিছু সময়ের জন্য আমি অত্যন্ত নগণ্য একজন গোলাম আপনাদের সামনে এসেছি, উপস্থিত হয়েছি। আমরা ইনশাআল্লাহ কোরআনুল কারীম থেকে অল্প কিছু সময় আলোচনা করার এবং শোনার চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুন আলোচনার শুরুতে আমরা শুকরিয়া আদায় করি, প্রশংসা জ্ঞাপন করি সেই মহান রব, যিনি আজকে এই সুন্দর একটি পরিবেশে, এই সুন্দর একটি দেশে, সুন্দর একটি সময়ে, সুন্দর একটি মাসে, ঠিক কিনা বলেন? সুন্দর মাস না এটা? শাবান মাসের এই বরকত মাসে, বরকতময় মাসে আল্লাহ তাআলা তার কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য অত্র এলাকার হাজারো মানুষ থেকে বাছাই করে আল্লাহ তাআলা দ্বীনের এই মজলিসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায়ের লক্ষ্যে প্রাণ খুলে মহাব্বতের সাথে সিংহ শার্দুলের ন্যায় গর্জে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আবার একটু বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়ুল আম্বিয়া নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, যারা আছেন আপনারা অনেকে হয়তো এখন খাওয়া দাওয়া করেন নাই, ঠিক কিনা বলেন? প্রায় অনেকেরই খিদা লেগেছে, কিন্তু খাওয়া দুই প্রকার। খাওয়া কয় প্রকার? এক প্রকার খাবার যেটা আমরা দেহের জন্য গ্রহণ করি, ওটা মাটি থেকে আসে, যেহেতু আমাদের দেহটা মাটি থেকে, ঠিক না? এই জন্য সব খাবার মাটি থেকে, সেই খাবার খেয়ে আমাদের দেহ ঠিক রাখে। আরেক প্রকার খাবার হচ্ছে আমাদের রূহের খাবার। কিসের খাবার? এই খাবার যেহেতু রূহ এসেছে আকাশ থেকে, এই খাবার, এই রূহের খাবারও আসছে কোথা থেকে? আকাশ থেকে। দেহের খাবার আমরা সব সময় দেই, সকাল দেই, দুপুরে দেই, রাত্রেও খাবার খাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের রূহেরও খাবারের প্রয়োজন আছে না নাই? সব সময় তো দেহের খাবার নিয়ে ব্যস্ত থাকি। আজকে আর কিছু সময় এর রূহের খাবার কোরআনুল কারীমের আলোচনা শুনে রূহকে তাজা করতে রাজি আছেন কে কে? হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় কথা বাড়াবো না। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরানে দুনিয়ার
সকল মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মানুষ বানাইছেন কে? আল্লাহ। খালাকাল ইনসান, কে বানিয়েছেন? আল্লাহ তাআলা। যেহেতু আল্লাহ মানুষকে বানিয়েছেন, মানুষের ভিতরে কি কাজ করে, কোথায় সে যেতে চায়, কোন পথে সে হাঁটতে চায়, সবচেয়ে ভালো জানেন কে? আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা মানুষকে বানানোর পরে দুনিয়ায় পাঠায় নাই। দুনিয়া পাঠাইছে? দুনিয়া পাঠায় নাই। কোথায় রাখছে আমাদেরকে? জান্নাতে। কিন্তু ঘটনাক্রমে আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। কিন্তু আল্লাহ আমাদেরকে দুনিয়ায় রাখতে চান না। যেই জান্নাতে আমাদেরকে সৃষ্টি করার পরে আমার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই জান্নাতে রেখেছেন, সেই জান্নাতে যাওয়ার জন্য নেওয়ার জন্য আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। ঠিক কিনা? আল্লাহ চায় না আল্লাহ কোন বান্দা জান্নাত থেকে বিতাড়িত হয়ে যায়। দুনিয়াতে পাঠিয়েছেন, সবাইকে আবার কোথায় নিতে চান? জান্নাতে। কোথায় নিতে চান? জান্নাতে। সম্মানিত ভাইরা আমার, মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠানোর পরে সমস্ত মানুষ তার জীবন নির্বাহ করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়, প্রতিষ্ঠা পাওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। এমন কোন মানুষ নাই যে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক জায়গায় থাকে, বরং প্রতি মুহূর্ত মানুষ দৌড়ের মধ্যে আছে। ঠিক কিনা? প্রতি মুহূর্তে মানুষ, কেউ টাকার জন্যে, কেউ পয়সার জন্যে, কেউ ক্ষমতার জন্যে, কেউ জনপ্রিয়তার জন্যে, কেউ তার সম্মান, ইজ্জত, যশ, খ্যাতির জন্যে মানুষ দৌড়িয়া, মানুষ প্রতিযোগিতা আর দৌড়ানোর মধ্যে আছে। ঠিক কিনা বলে? যে যেখানে আছে সেখান থেকে তার অবস্থানকে আরো উঁচুতে নিতে চায়। বিজ্ঞানীরা বলে মানুষ শুধু জন্মের পরেই এই প্রতিযোগিতায় লিপ্ত হয় না। জন্মের পরেই আমাদের এই প্রতিযোগিতা না, বরং মায়ের পেটে আসার আগেই মানুষ এই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। লিপ্ত করেছেন কে? আল্লাহ। চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করে মায়ের রেহেমের মধ্যে বাবার যেই শুক্রাণু প্রতিযোগিতায় লিপ্ত হয়ে মায়ের রেহেমে আসতে পেরেছে, সেই সন্তান হয়ে পৃথিবীতে এসেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আগেই মায়ের পেটেই আমাদের প্রতিযোগিতা শুরু। দুনিয়াতে আসার পরেও মানুষ সবাই একজন আরেকজনকে পিছনে ফেলে নিজে আগে যেতে চায়। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা বললেন, বান্দারে আমি তো দেখছি তোমরা যেই দিকে ছুটছো, এই দিকে কিয়ামত পর্যন্ত ছুটলেও তোমাদের গন্তব্যে তোমরা পৌঁছাতে পারবে না। সফলতা তোমরা কখনো খুঁজে পাবে না। সার্থকতা তোমাদের জীবনে কখনো পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বান্দাকে বললেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাক ডাক দিলেন বান্দাকে। ডাক দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ কি আমাদেরকে দেখে না? এই মুহূর্তে যে আমরা এখানে বসে আছি, আল্লাহ দেখতে পাচ্ছেন কিনা? আমি যে কোন দিকে দৌড়াই, এটা আমার রব দেখে। আল্লাহ পাক আমার ডিরেকশন তিনি সোজা করে দিলেন। বান্দা, ক্ষমতার জন্য পাগল হইও না, ধন সম্পদের জন্য পাগল হইও না, স্ত্রী সন্তানদের জন্য জীবনটা দিয়ে দিও না, বরং
এমন দিকে দৌড়াও যেই দিকে দৌড়ালে তোমার রবের মাগফিরাত পাওয়া যায়। কোন দিকে? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, যেই পথে দৌড়ালে, যে মতে দৌড়ালে, যে কাজ করলে তোমার রব তোমার উপরে সন্তুষ্ট হবে, তোমাকে ক্ষমা করবে, সেই পথে দৌড়াও। সেই পথে দৌড়ালেই তুমি দুনিয়ার সব পাবে। সুবহানাল্লাহ। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত। এরপর আল্লাহ পাক বলেন দ্বিতীয় আরেকটা জিনিসের জন্য দৌড়াও, সেটা হলো আল্লাহর জান্নাত। সেটা কি? আল্লাহ আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন বান্দারে, দুনিয়ার জন্য তুমি পাগল হয়ে যাও, কিন্তু দুনিয়ার জন্য কেন পাগল হলা? এমন জান্নাতের জন্য পাগল হও না। আকাশ এবং জমিনকে সমানভাবে বিছিয়ে দিলে যত প্রশস্ত হয়, জান্নাতের প্রশস্ত তার চাইতে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যেহেতু চাইবেন, ছোটটা চাইবেন কেন? ঠিক কিনা? যেহেতু আপনার প্রয়োজন, বড়টাই প্রয়োজন। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে এক নম্বর আল্লাহ পাক বলেছেন ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের মাগফিরাত। কার মাগফিরাত? রবের মাগফিরাত। তার মানে আল্লাহ পাক বুঝাতে চায় শুধুমাত্র নামাজ দিয়ে, শুধুমাত্র রোজা দিয়ে, শুধুমাত্র নেক আমল দিয়ে কোন বান্দা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহর জান্নাতে যেতে হলে এক নাম্বার বান্দার প্রয়োজন তার রবের সন্তুষ্টি এবং তার মাগফিরাত। ঠিক কিনা বলেন? কার মাগফিরাত? আল্লাহর মাগফিরাত। আল্লাহ যদি বান্দাকে ক্ষমা না করে, আল্লাহ যদি বান্দাকে মাফ করে না দেয়, সে যত বড় বুজুর্গ হোক, জান্নাতে যাওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা বলেন? এইরকম ঘটনা নাই? আল্লাহ নবী বলেছেন বনু ইসরাইলের একজন আবেদ 500 বছর ইবাদত করার পরে আল্লাহ পাক বলবেন বান্দা যাও আমার রহমতে, আমার জান্নাতে চলে যাও। আবেদ বলবে রব্বুল আলামিন 500 বছর ইবাদত করলাম, একটা মুহূর্ত আপনার ইবাদত থেকে আমি বিমুখ হই নাই, আর আজকে আপনি বলছেন আপনার রহমতে জান্নাতে যেতে। আমি আপনার রহমতে জান্নাতে যেতে চাই না, বরং আমার নেক আমলের বিনিময়ে আমি আমার জান্নাতে যেতে চাই। কিসের বিনিময়ে? নেক আমলের বিনিময়ে। আচ্ছা, এটা আমাদের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? কথা বলেন। নেক আমল দিয়ে যদি আমরা জান্নাতে যেতে চাই, আমাদের যে কি নেক আমল আছে এটা আমরা ভালো জানি কিনা? কথা বলেন। দিনের মধ্যে আমল যদি করি একটা, গুনাহ হয় 10টা। আল্লাহর মাগফিরাত ছাড়া এত সহজে আল্লাহর জান্নাতে যাওয়ার দ্বিতীয় পথ। তার কারণ হলো সব সময় আমি উদাহরণটা বলি, আমার কাছে বড় আশ্চর্য লাগে। আল্লাহ নবী বলেন বনু ইসরাইলের একজন মহিলার ঘটনা আল্লাহ নবী বলেছেন, এই মহিলা তার জীবনে ভালো কাজ বলতে তার কিছুই ছিল না। জিনাকার একজন মহিলা, ব্যভিচার করে তিনি টাকা উপার্জন করতেন, সংসার পরিচালনা করতেন। ব্যভিচারিণী মহিলাকে কেউ ভালোবাসে? আমাদের সমাজে আমি কথাটা সবসময় বলি যে একজন ব্যভিচারিণীকে কেউ ভালোবাসে? চোরকে কেউ ভালোবাসে? ডাকাতকে কেউ ভালোবাসে? দুর্নীতিবাজকে কেউ ভালোবাসে? জালেমকে কেউ ভালোবাসে? কিন্তু বেনামাজিকে কেউ ঘৃণা করে? করে না। কথা বলেন, বেনামাজিকে কেউ ঘৃণা করে? ঘৃণা করে না। তা আমাদের সমাজে আমরা চোরকে ঘৃণা করি, বাটপারকে ঘৃণা করি, জেনাকারকে ঘৃণা করি, কিন্তু বেনামাজিকে ঘৃণা করি না। তার কারণটা কি? কথা বলেন ঠিক কিনা? বেনামাজির সাথে নাস্তা করতে আমার আত্মসম্মানে লাগে না, বেনামাজির সাথে আত্মীয়তার সম্পর্ক করতে আমার আত্মসম্মানে, বেনামাজির সাথে বন্ধুত্ব করতে আমার আত্মীয়তা, আমার আত্মসম্মানে লাগে না। কিন্তু আল্লাহ নবী বলেন
একজন জেনাকারের চাইতে একজন বেনামাজি আরো বড় মারাত্মক গুনাহগার, ঠিক না? বেনামাজি সে তো ইমানদার দাবি করতে পারে, কিন্তু আমাদের সমাজে জেনাকারকে বয়কট করা হয়, চোরকে বয়কট করা হয়, বাটকারকে বয়কট করা হয়, নর্তকীকে বয়কট করা হয়। আর আমার ঘরে আমার সন্তান দিনের পর দিন নামাজ পড়ে না, এক ওয়াক্তের জন্য তার খাবার বন্ধ করি। আমাদের এই ধ্যান ধারণার পরিবর্তনের প্রয়োজন আছে না নাই? কথা বলেন। নামাজ যেমন করে জেনাকারকে ঘেরা করব, আজ থেকে বেনামাজির সাথেও আমার নাস্তা চলতে পারে। আমরা যদি তাদেরকে সামাজিকভাবে যদি এইভাবে যদি বেনামাজিকে মসজিদে আনতে চাই, তারা আসতে বাধ্য হবে না? কথা বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। বনু ইসরাইলের এই ব্যভিচারিণী নারী, তার জীবনে কোনো ভালো কাজ নাই, শুধুমাত্র জেনার গুনাহ। এই মহিলা একদিন মরুভূমির পথ দিয়ে যাচ্ছে। আপনারা তো মরুভূমির পথে হাঁটার অভিজ্ঞতা নাই। সৌদি আরবে যারা আছে, রমজান মাসে অন্তত পক্ষে বিকাল বেলা কি যে তৃষ্ণা লাগে এটা তো অন্তত বুঝি, ঠিক কিনা বলেন? মরুভূমির পথ দিয়ে হাঁটতে হাঁটতে মহিলা প্রচন্ড ভাবে তৃষ্ণার্ত হয়ে গেল, কোথাও পানির খোঁজ পাওয়া যায় না। হঠাৎ করে তার সামনে একটি কূপ দেখলেন তিনি, সেখান থেকে পানি উত্তোলন করে পানি পান করলেন। পানি পান করার পরে তিনি যেন তার জীবনকে দ্বিতীয়বারের জন্য তিনি আবার খুঁজে পেলেন, আত্মতৃপ্ত হলেন। তিনি হাঁটা শুরু করলেন। সামনে যাওয়ার পরে দেখে একটি কুকুর পিপাসায় তিনি জিহ্বা বের করে হাঁপাচ্ছে। কিছুক্ষণ যাওয়ার পরেই দেখতেছে একটা কুকুর তৃষ্ণার কারণে জিহ্বা বের করে হাঁপাচ্ছে। ব্যভিচারিণী মহিলা, খারাপ হলেও তার হৃদয়ের মধ্যে ভালোবাসা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই মহিলা চিন্তা করলো, কিছুক্ষণ আগে আমি যেই কষ্ট পেয়েছি পিপাসার কারণে, আল্লাহর একটি নগণ্য একটি সৃষ্টি কুকুর হতে পারে, কিন্তু তারও কষ্ট আমার চাইতে কম হয়। এই একটা কুকুরের প্রতি দয়া পরবশ হয়ে মহিলা তার পায়ের মোজা ভিজিয়ে পানি উত্তোলন করে ওই কুকুরের মুখের সামনে রাখতে দেরি আকাশের মালিক আল্লাহ খুশি হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এই ব্যভিচারিণী নারীর জীবনের কোনো ভালো কাজ না থাকা সত্ত্বেও একটি কাজে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক ওই মহিলাকে এমন ভাবে কবুল করলেন, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহর জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাকে বলে আল্লাহর মাগফিরাত। এটাকে বলে কি? আল্লাহর মাগফিরাত। আল্লাহ তাআলা বলেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। বান্দা দৌড়াও, ওই পথে দৌড়াও যেই পথে দৌড়ালে তোমার রব তোমার উপরে সন্তুষ্ট হবে, জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা কোরআন থেকে জানতে চাই, কোন পথে দৌড়ালে, কোন দিকে গেলে, কি কাজ করলে আল্লাহ পাক বান্দার উপর খুশি হয় আর তিনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরাতুল মাইদা 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বান্দার সাথে ওয়াদা করেছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সুবহানাল্লাহ। সূরা মাইদার 8 নম্বর আয়াতে আল্লাহ পাক তার বান্দার সাথে ওয়াদা করেন, আমরা হলাম গোলাম। আমরা হলাম কি? গোলাম। আর আল্লাহ হলেন মনিব। আচ্ছা, মনিবের কোনো প্রয়োজন আছে গোলামের সাথে ওয়াদা করা? না করলে কিছু করা যাবে তাকে? উনি কি আমাকে কিছু দিতে বাধ্য? তারপরেও আল্লাহ পাক বান্দার সাথে ওয়াদা করছেন, বান্দা দুটা কাজ করো।
আমি তোমাকে 2টা পুরস্কার দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এক নম্বরে কোন বান্দা যদি আল্লাহর উপরে খালিস ভাবে ঈমান গ্রহণ করে পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান গ্রহণ করবে, আল্লাহকে রব হিসাবে, আল্লাহকে ইলাহ হিসাবে, আল্লাহকে বিধানদাতা হিসাবে, আল্লাহকে রিজিক দাতা হিসাবে, আল্লাহকে বিপদের মালিক, আল্লাহকে উদ্ধারের মালিক হিসাবে এক আল্লাহকে যারা মানবে, আল্লাহ পাক বলেন তার জন্য আমার 1 নম্বর পুরস্কার ক্ষমা। সুবহানাল্লাহ। ঈমান যে কত বড় দৌলত, ঈমান যে কত বড় দৌলত। আমরা যারা বসে আছি, আমাদের সারা জীবন যদি আমরা সিজদায় পড়ে থাকি, শুধুমাত্র মুসলমানের ঘরে আল্লাহ পাক বিনা দরখাস্তে যে আমাদেরকে পাঠিয়েছেন, এই শুকরিয়া আদায় করতে পারবো? ঠিক কিনা বলেন? যদি আমরা ইউরোপে জন্মগ্রহণ করতাম, আমাদের দেশে কত যুবকের স্বপ্ন ইউরোপে যাবে, ঠিক কিনা বলেন? আমার ছোট ভাই, ইমিডিয়েট ছোট ভাই 2 মাস আগে আগ্রহ নিয়ে আয়ারল্যান্ডে গিয়েছে একটা ইসলামিক শিক্ষা সেন্টারের প্রধান হিসেবে। 2 মাস যাওয়ার পরে সে বলছে এখানের যে পরিবেশ, কোন ইমানদার এখানে বসবাস করতে পারে না। 2 মাস পরে চলে আসছে। আমরা তো আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আল্লাহ ইমানদারের ঘরে আমাকে পাঠাও। যদি আমাদেরকে ইউরোপ, আমেরিকা, ইহুদি, খ্রিস্টান, নাসারাদের ঘরে আমাদেরকে পাঠাতেন, কয়জন যে বুঝে শুনে কালেমা পড়ে মুসলমান হতে পারতাম, এর কোনো গ্যারান্টি ছিল? ছিল না। কিন্তু ইমানদার ঘরে জন্মগ্রহণ করার কারণে আমরা যে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর যে বান্দা জীবনে একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা, যে একবার পড়েছে, জিনা করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, দুনিয়ার সব অপকর্ম করেছে, একটি ভালো কাজও করে নাই, কিন্তু জীবনে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা পড়ে যে মুসলমান হয়েছে, আমেরিকার যে প্রেসিডেন্ট, সারা বিশ্বের যে সবচেয়ে বড় ধনী, সেই যতটা সফল, একজন ইমানদার তার চাইতে বড় সফল। সুবহানাল্লাহ। তার কারণ হলো আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে এক দল চলে যাবে জান্নাতে, আরেক দল চলে যাবে জাহান্নামে। জাহান্নামে কিছু ইমানদাররাও চলে যাবে গুনাহের কারণে, ঠিক কিনা বলেন? কিছু গুনাহগার ইমানদার বছরের পর বছর জাহান্নামের আগুনে জ্বলার পরে হঠাৎ করে আল্লাহ পাক একদিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতারা, আমার গুনাহগার ইমানদার যারা জাহান্নামের আগুনে জ্বলছে, আমি চাই আমার রহমতে তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যেতে। যাও তাদেরকে নিয়ে আসো। ফেরেশতারা জাহান্নামে যাবে, রিপোর্ট পাঠাবে আল্লাহর কাছে, আল্লাহ যাদেরকে আপনি জাহান্নাম থেকে জান্নাতে নিতে চান, জাহান্নামে জ্বলতে জ্বলতে তারা জ্বলন্ত অঙ্গারে পরিণত হয়েছে, তাদের তো আর মানুষের রূপ নাই, কেমন করে জান্নাতে নেবে? হাদিসের মধ্যে এসেছে, জান্নাতের মধ্যে একটি নহর আছে, যেই নহরটির নাম হলো নাহরুল হায়াত, জীবন নহর। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা, আমার গুনাহগার কিন্তু ঈমানদার, গুনাহগার কিন্তু ঈমানদার, ঈমান আছে তার, ওই গুনাহগার ঈমানদারের জ্বলন্ত অঙ্গারগুলোকে নাহরুল হায়াতের মধ্যে ফেলে দাও। ফেরেশতারা যখন গুনাহগার ঈমানদারের অঙ্গারগুলোকে নাহরুল হায়াতের মধ্যে ফেলে দিবে,
রক্ত চামড়া গোশত হয়ে জীবন্ত মানুষ হয়ে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য আল্লাহ পাক ঈমানদারদের নামে কি একটি সূরা নাযিল করেছে। ওই সূরার শুরুতেই আল্লাহ তাআলা বললেন কাদ আফলাহাল মুমিনুন, সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে তারা সফল হয়েছে, সুবহানাল্লাহ। তাহলে আমরা একদিক দিয়ে সফল। আমরা এখানে যারা আছি, যাদের মাথায় টুপি আছে, আমরা যে যাই হোক না কেন, যে মতের হোক, যে দলের হোক, ঈমান আনার কারণে একদিন না একদিন আমার রব আমাকে জান্নাতে নেবে, এই গ্যারান্টি আছে না নাই? তাহলে আমরা সফল, ঠিক কি না? কিন্তু এখন দ্বিতীয় প্রশ্ন হলো যে আমরা জাহান্নামে জ্বলতে জ্বলতে তারপরে জান্নাতে যাব, সফল। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার, আল্লাহর কোন বান্দা কোন উপায়ে, কোন ভাবে, কোন টেকনিকে, কোন পথে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যখন জান্নাতে চলে যায়, জান্নাতে যেতে দেরি আল্লাহর বান্দা সফল হতে দেরি হয় না। যে কোনো উপায়ে আল্লাহকে ভুল বুঝাইতে পারেন, আল্লাহকে যেভাবে পারেন, জাহান্নাম থেকে মুক্তি পেলেই বান্দা সফল হয়ে গেল, সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি জাহান্নামের আগুনে জ্বলে তারপরে জান্নাতে যেতে চাই না, সরাসরি আল্লাহর জান্নাতে যেতে চাই? জাহান্নামের আগুনে এক মুহূর্ত জ্বলার ক্ষমতা আমাদের আছে? কার কার আছে হাত তুলে দেখান তো। দুনিয়ার আগুন আমরা দেখেছি, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে ক্যালিফোর্নিয়া যে আগুন ধরেছে, তাদের সকল অত্যাধুনিক সকল সরঞ্জামকে ব্যর্থ করে দিয়ে দিনের পর দিন আগুন যে তাণ্ডব চালিয়েছে, প্রমাণ করে পরকালের আগুন কখনো মানুষ নিভাতে পারবে না। কথা বলেন, ঠিক কিনা বলেন? ওই ইহুদি খ্রিস্টানরা গোটা বিশ্বের মুসলমানদের দেশে দেশে আগুন জ্বালিয়েছে, আর আল্লাহ পাক এক সপ্তাহের মধ্যে তারা মুসলমানদের যা ক্ষতি করেছে, আল্লাহ তাআলা তার চাইতে বেশি তাদের ক্ষতি করেছেন, ঠিক কিনা বলেন? পারেন কে? আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলেন জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে যায়, পায়ে লাগলে পা পড়ে যায়, মাথায় লাগলে মাথা পড়ে যায়, ঠিক কিনা বলেন? আর জাহান্নামের আগুনের ব্যাপারে আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন, বান্দার যেখানে লাগুক সঙ্গে সঙ্গে বান্দার কলিজাটা পুড়ে সঙ্গে সঙ্গে ছাই হয়ে যায়। সর্বপ্রথম কি পোড়া যাবে? কলিজা পোড়া যাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। মানুষ বলে না যে আমার কলিজাটা পড়ে গেল কষ্টে, তার মানে বান্দা সবচেয়ে কষ্ট পায় যখন তার কলিজায় আগুন লেগে যায়, ঠিক কিনা বলেন? জাহান্নামের আগুন যেখানেই লাগুক আপনার কলিজাটা পড়ে যাবে। এই ভয়ঙ্কর আগুন কোনদিন কোন মানুষ সহ্য করতে পারে না। যদি জাহান্নামের আগুন সহ্য করা না যায়, তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে বিনা হিসাবে কেমন করে আল্লাহর জান্নাতে যাওয়া যায়, কেমন করে আল্লাহর মাগফিরাত পাওয়া যায়। আল্লাহ পাক বলেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সুবহানাল্লাহ বলবেন না? আমি বান্দার সাথে ওয়াদা করলাম, বান্দা যদি আমার উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করে, পরিপূর্ণভাবে যদি ঈমানদার হয়ে যায়, আর তারপরে যদি নেক আমল শুরু করে দেয়, ভালো কাজ শুরু করে দেয়, যেখানেই ভালো কাজ সেখানেই বান্দা আছে, যেখানেই নেক কাজ সেখানেই আব্দুল্লাহকে খুঁজে পাওয়া যায়। আল্লাহ বলেন আমি আল্লাহ, আমি বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। লাহুম মাগফিরাহ, তাদের জন্যই আমার ক্ষমা। সুবহানাল্লাহ। নেক আমল সবগুলো করতে হবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আমিলুস সালিহাত,
তার সামনে ভালো কাজ যেটা সেটাই সে করে। সুবহানাল্লাহ বলবেন না? কিছু মানুষ আছে ভালো কাজ থাকলে পিছনে থাকে, দানের ক্ষেত্রে বসে থাকে, দেখি আগে কেউ দেয় কিনা। 5 জন দেওয়ার পরে এবার সে হাত তোলে, যে কোনো ভালো কাজে। মসজিদেও দেখবেন প্রথম কাতারে অনেক মানুষ বসতে চায় না, প্রথমেই মসজিদে ঢুকে ওই কোনায় গিয়ে ফ্যান ছেড়ে একবারে কোনায় পিছনের কাতারে দাঁড়ায়। কিন্তু আল্লাহর নবী কি বলেছেন? বান্দা যদি জানতো প্রথম কাতারের কি সওয়াব, যুদ্ধ করে হলেও সে প্রথম কাতারে নামাজ পড়তো। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা এখানে যুদ্ধ করে না, প্রথম কাতারে নামাজের জন্য ধাক্কাধাক্কি করছে এমন কোন প্রমাণ আপনাদের এই মসজিদে আছে? নাই। কিন্তু প্রথম কাতারে বিয়ের প্রথম বেসে খাওয়ার জন্য ধাক্কাধাক্কি করছে এমন প্রত্যেকদিন ঘটে। ক্লাবে যান, খাওয়ার জন্য কেউ কাউকে সাইড দিতে চায় না, পারে আরেকজনকে টেবিল থেকে উঠিয়ে নিজে বসতে চায়। কিন্তু মসজিদে সামনের কাতারে টেনেও আনা যায় না। এটা আমাদের অভ্যাস। ভালো কাজে পিছনে থাকতে চায়, খারাপ কাজে সবার আগে থাকতে চায়। সাহাবায়ে কেরাম বলেন, বরং ভালো কাজে আমরা এমন ছিলাম, কার আগে কে ভালো কাজ করবে এটাই ছিল সাহাবায়ে কেরামের প্রতিযোগিতা। তার প্রমাণ হলো একদিন আল্লাহর নবী তিনি সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমা। সমস্ত সাহাবীরা বসে আছে, হঠাৎ করে আল্লাহর নবী একটা প্রশ্ন করলেন, আজকে কে তোমরা রোজা রেখেছো? সবার আগে হাত তুলেন আবু বকর, আনা ইয়া রাসূলুল্লাহ, আনা ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন, মান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনা। কে আছো আজকের দিনে একজন মিসকিনকে খাবার খাইয়েছো, খাবার দিয়েছো? কে আছো? সবার আগে আবু বকর হাত তুললেন, আনা ইয়া রাসূলুল্লাহ। সবার আগে কে? আবু বকর, আমি খাওয়াইছি হুজুর। আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন, মান আদা মিনকুমুল ইয়াওমা মারিদা। আজকের দিনে কে একজন রোগীর সেবা করেছো, অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছো? কে আছো তোমাদের ভিতরে? সবার আগে আবু বকর হাত তুললেন, আনা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আজকের দিনে একজন রোগী দেখতে গিয়েছি, তার সেবা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন, মান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজা। আজকের দিনে কে তোমরা জানাজায় নামাজে উপস্থিত হয়েছো? সবার আগে আবু বকর হাত তুললেন, আনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী যেটাই প্রশ্ন করে সবার আগে আবু বকর। আল্লাহর নবী বললেন, বামাসতামানা ফিমরিন ইল্লা দাখালাল জান্নাহ। ও আমার সাহাবারা শুনো, আল্লাহর যে বান্দার ভিতরে একাধারে একসাথে এতগুলো গুণ একত্রে পাওয়া যায়, আল্লাহর সেই বান্দা মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি এরকম প্রতিযোগিতা করি? দান করতে গেলে একজনকে বলে, ভাই আপনি দেন, ভিক্ষুক টাকা চাইবে, আপনি 5 টাকা দেন, আছে না নাই? কথা বলে পকেট থেকে খুঁজতে 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 2 টাকার পুরাতন, একবারে পুরাতন যেটা চলবে না, ওটা থাকলে দেয়, না থাকলে বলে মাফ করে, না থাকলে বলে কি মাফ করে। এই যদি হয় আমাদের প্রতিযোগিতার অবস্থা, তাহলে কি জান্নাতে আমরা পিছনে থাকবো নাকি আগে থাকবো? পিছনে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'আদাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমি তাদেরকে ক্ষমা করে দিব, আর পুরস্কার হিসাবে আমার জান্নাতটা তাদেরকে দিয়ে দিব। সম্মানিত ভাইরা আমার, আপনারা বলতে পারেন এটা তো পরকালের লাভ, নেক আমল করলে দুনিয়াতে লাভটা কি? হুজুররা শুধু পরকালের কথা বলে, দুনিয়ার কোনো কথা বলে না। আছে না নাই? অনেক মানুষের অভিযোগ যে হুজুররা শুধু আকাশের উপরে আর জমিনের নিচের কথা বলে, পৃথিবীতে কি চলে
কিভাবে আমাদের সমাজ সুন্দর হবে, কিভাবে আমাদের পেট চলবে, সংসার চলবে, এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা। আচ্ছা, কোরআনে কি এর সমাধান আছে না নাই? কথা বলে। নেক আমল করলে শুধু আল্লাহ পাক গুনাহ মাফ করবেন আর জান্নাত দিবেন, পরকালে এটা পুরস্কার দিবেন, কিন্তু দুনিয়াতেও পুরস্কার আছে না নাই? কথা বলেন। নেক আমল এমন জিনিস, কোরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মুসলমানরা, ইমানদার বান্দাগুলো যদি আল্লাহর আনুগত্য করতে শুরু করে দেয়, ইবাদত যদি করতে শুরু করে দেয়, সামষ্টিকভাবে মুসলমানদেরকে 3টা পুরস্কার দিবেন। কয়টা? সামষ্টিকভাবে সব মুসলমানদের 3টা পুরস্কার দিবেন। আচ্ছা, যদি প্রশ্ন করি যে সারা বিশ্বে আজকে মুসলমানরা কে নির্যাতিত, লাঞ্ছিত নাকি বিজিত জাতি? আজকে লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, নিষ্পেষিত, ক্ষমতা বঞ্চিত, অধিকার বঞ্চিত, ঠিক কিনা বলেন? যদি প্রশ্ন করি কারণ কি, আপনারা সোজা উত্তর দিবেন কারণ হলো হুজুররা। কারণ হুজুররা শুধু দলাদলি, ঠেলাঠেলি এটা আছে, এই জন্য আজকে মুসলমানরা পিছনে না, বরং মুসলমানদের পিছনে থাকার কারণ হচ্ছে আমি এবং আপনি প্রত্যেকেই এর জন্য দায়ী, ঠিক কিনা বলেন? সবাই আমরা দায়ী। কিভাবে দায়ী? দায়ীর কারণ হচ্ছে আপনি মনে করছেন যে মুসলমানদের এই ক্ষমতা থেকে বঞ্চিত, অপমানিত, লাঞ্ছিত মুসলমানদের পিছিয়ে পড়ার কারণ হচ্ছে মুসলমানদের হাতে বিজ্ঞান নাই, মুসলমানদের হাতে শিক্ষা নাই, মুসলমানদের হাতে অর্থনীতি নাই। কিন্তু আল্লাহর কোরআন বলছে না, না, মুসলমান প্রত্যেকটি গুনার কারণে রাত তার উপরে অসন্তুষ্ট হয়েছে, আর তার কারণেই এই লাঞ্ছনা তাদের উপরে নেমে এসেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আপনি যখন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, আপনার রব আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যায়। আপনার পাশের আরেকজন ভাই যখন নামাজ ছেড়ে দেয়, তার উপরেও আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যায়। আপনার আরেকজন ভাই যখন জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, তার উপরে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যায়। প্রত্যেকটা গুনার কারণে বান্দার উপরে যখন আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, সমাজের প্রত্যেকটা মানুষের উপরে আল্লাহ সন্তুষ্ট। যেই সমাজের প্রত্যেকটা মানুষের উপরে আল্লাহ সন্তুষ্ট, সেই সমাজের মুসলমানদেরকে কেমন করে আল্লাহ পাক সম্মান আর ইজ্জত দিতে পারেন, ঠিক কিনা? আপনার যে গুনাহ, এই গুনার কারণে আপনার রব আপনার উপরে রাগান্বিত। আল্লাহ পাক দেখে বলছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এক একটা গুনাহ করেন আর আল্লাহ পিছন থেকে ডাকে, বান্দা আমার থেকে তোমাকে কে দূরে সরিয়ে নিল? কি কারণে তুমি নামাজ না পড়ে মসজিদের পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছ? কি কারণে তুমি আমাকে সিজদা না দিয়ে অহংকার প্রদর্শন করে চলে যাও? রাতের অন্ধকারে গুনাহের মধ্যে তুমি আমাকে ভয় না পেয়ে আমাকে হাজির নাজির না জেনে গুনার মধ্যে কেমন করে লিপ্ত হয়ে যাও? কে তোমাকে ধোকায় ফেলে দিল? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সুবহানাল্লাহ বলেন। যেন আল্লাহ পাক বান্দাকে অভিমান করে বলছে, তুমি কোন রবের বিরুদ্ধাচারণ করছো? তুমি কি জানো আল্লাযী খালাকাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, তোমাকে সুসংহত করেছেন, ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক তোমাকে যখন বানাতে বসেছেন, ছোট্ট একটা সন্তান মাটি নিয়ে, কাদা মাটি নিয়ে যেমন পুতুল বানায়, একবার এটাকে এমন করে, একবার অমন করে, একবার কান দেয়, একবার নাক দেয়, কত সুন্দর করে আদর করে যেমন সে পুতুলটা বানায়, আমি রব তোমাকে এমন ভালোবেসেই তোমাকে বানিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন।
তিনটা জিনিস আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়েছেন। কয়টা? তার মধ্যে একটা হচ্ছে মানুষকে আল্লাহ তাআলা আপন হাতে বানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আল্লাহ তোমাকে আমল করে এত সুন্দর করে, কোথায় তোমার নাক, কোথায় তোমার চোখ, একবার কোথায় তোমার মুখ, কোনটা দিলে তোমাকে সুন্দর লাগবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন আমার সৃষ্টির সবচেয়ে সুন্দর সৃষ্টি হলো মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই রব আমাকে তোমরা ভুলে গিয়ে কেমন করে তোমরা গুনাহ করো, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, এই জন্য বলছিলাম আজকে মুসলমানদের পিছনে পড়ে যাওয়ার কারণ হচ্ছে নেক আমল ছেড়ে দেওয়া আর গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া। এমন কোন মুসলমান আছে গুনাহ নাই? কথা বলেন। শুধু কি গুনাহ? স্পষ্ট বিদ্রোহ করছি প্রতি মুহূর্তে আমরা। আর মুসলমানরা ভুলে গিয়েছে যে গোটা বিশ্ব এক সময় মুসলমানরাই শাসন করেছে, ঠিক কিনা? মাত্র 100 বছর আগে উসমানীয় খেলাফত ধ্বংস হয়েছে। 100 বছর, অনেক মানুষ 100 বছরের বেশিও হায়াত পায়, আছে না নাই? এখনো আছে দুই একজন যাদের 100 বছরের উপরে তাদের হায়াত আছে। 100 বছর আগে মুসলমানরা গোটা বিশ্ব শাসন করেছে। মুসলমানরা এখন ভুলে গিয়েছে যে গোটা বিশ্বে তাদের কোনো অবদান নাই। মুসলমান যেন ভুলে বসেছে বিজ্ঞান ছিল তাদের হাতে, অর্থনীতি তাদের হাতে, দুনিয়ার ক্ষমতা তাদের হাতে। শুধু এমন ক্ষমতা নয়, এমন শাসন তারা দুনিয়াতে দেখিয়েছে। হযরতে ওমর তিনি অর্ধজাহান শাসন করেছেন, কিন্তু খেজুর গাছের নিচে তিনি বডিগার্ড ছাড়া, কোনো গার্ড ছাড়া শুয়ে আছেন। সুবহানাল্লাহ। মুসলমানদের পতনের সাথে সাথে শুধু মুসলমানরাই যে পতিত হয়েছে তা নয়, বরং গোটা বিশ্ব মানবতা ধ্বংস হয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমানদের ক্ষমতা চলে যাওয়ার কারণে মুসলমানরাই ক্ষমতা বঞ্চিত হয় নাই, গোটা বিশ্ব মানবতা কি হয়েছে? ধ্বংস হয়েছে। আর যদি মুসলমানরা বিশ্ব পরিচালনা করত তাহলে গোটা পৃথিবীতে আজকে ন্যায় ইনসাফ থাকতো, ঠিক কিনা বলেন? কোথাও রক্তপাত থাকতো না, আজকে গাজায় এত রক্তপাত হতো না, আজকে ফিলিস্তিন কাশ্মীরে এত রক্তপাত হতো না। তাহলে মুসলমান শুধু একাই ডুবে নাই, গোটা বিশ্বকে তারা ডুবিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি বলেছিলাম মুসলমানরা যদি আবার আল্লাহর দাসত্ব শুরু করে দেয়, কোরআন অনুযায়ী যদি আমল শুরু করে দেয়, সামষ্টিকভাবে গোটা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ পাক 3টা পুরস্কার দান করে দিবেন। কয়টা পুরস্কার? 3টা। এটা আল্লাহ কোরআনের ঘোষণা। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, নেক আমল করো, ভালো কাজ করো, আমি আবার গোটা বিশ্বের শাসন ক্ষমতা মুসলমানদের পদতলে আমি আবার নিয়ে আসবো। তাহলে আমরা আবার যদি শাসন ক্ষমতা চাই, তাহলে কি মারামারি করতে হবে না ইবাদত করতে হবে? দলাদলি করতে হবে না নেক আমল করতে হবে? ভালো কাজ করলে ক্ষমতা দিবেন কে? আল্লাহ। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। যে দিন পেয়ে তুমি ধন্য হয়েছো, সেই ইসলাম শুধু বাংলাদেশে থাকবে না, পাকিস্তানে থাকবে না, বরং সেই ইসলামকে আমি গোটা বিশ্বময় ছড়িয়ে দিব। যে ইউরোপ কান্ট্রিগুলোতে আজ ইসলাম নাই, মুসলমানরা যদি নেক আমল করে সেই ইসলামকে আমি ওই জায়গাগুলো পর্যন্ত পৌঁছে দিব। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াদা কার? আল্লাহ। এই যে ভারতবর্ষে ইসলাম আসছে, এটা কি যুদ্ধ করে আসছে না নেক আমলের কারণে আসছে? মক্কার ওই সমস্ত মানুষরা ভারতবর্ষে এসে যখন তারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছে, ব্যবসায়ের ক্ষেত্রে হালাল ব্যবসা করেছে, তাদের আচরণ দেখে অঞ্চলের মানুষ মুসলমান হয়েছে, ঠিক কিনা? আর যদি মুসলমানরা ন্যায় ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে পারে, তাদের ন্যায় ইনসাফ দেখে গোটা বিশ্ব মানবতা তাদের পদতলে আবার আসবে, ঠিক কিনা বলেন? কথা কার? আল্লাহর। وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ
وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا। আজ প্রত্যেকটা মুসলমানের অন্তরে ইহুদির ভয়, খ্রিস্টানের ভয় আর মুশরিকের ভয় আছে না নাই? কথা বলেন। আমরা কথা বলতে পারি না, কখন জানি মোসাদ আমাদেরকে চেপে ধরে, কখন জানি আমাদেরকে চেপে ধরে, কখন জানি আমেরিকা আমাদেরকে চেপে ধরে, কখন জানি পার্শ্ববর্তী রাষ্ট্র চেপে ধরে। এই ভয় আছে না নাই? কথা বলেন। সব দল ক্ষমতা হলো মুসলমানদের ক্ষমতা যাবে, কিন্তু কেউ দৌড়ায় আমেরিকায়, কেউ দৌড়ায় পার্শ্ববর্তী দেশে। আছে না নাই? এটা কি ভয় না অন্য কারণে? ভয়। আল্লাহ পাক বলেন দৌড়াদৌড়ির প্রয়োজন নাই, আমার গোলাম হয়ে যাও। ওয়ালা ইউবাক্কিনান্না লাহুম মিন বাদি খাউফিহিম আমনা। তোমার হৃদয়ে অমুসলিমের যে ভয় আছে, সে ভয়কে আমি শক্তিতে পরিণত করে দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান কি কখনো অমুসলিমকে ভয় পেয়েছে? বরং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে গোটা বিশ্বের অমুসলিমরা থর থর করে কেঁপেছে এক সময়। ঠিক কিনা বলেন? ইউরোপ থেকে তারা এসেছে এত বড় ক্ষমতাধর, ক্ষমতার রহস্যটা কি দেখার জন্য। দেখেছে সে খেজুর গাছের নিচে চাটাইয়ের উপরে শুয়ে আছে। আশ্চর্য হলো, গোটা এলাকা ঘুরে মানুষের সাথে কথা বলে এবার তারা প্রতিটা যেন লিখলো, একটা মাত্র বাক্য লিখলো। ইউরোপের ওই সমস্ত মানুষরা হযরত ওমরের নিরাপত্তা কেমন করে নিঃসংকোচে খেজুর গাছের পাটির উপরে শুয়ে আছে, তারা বলল হাকামতা ফাআদালতা ফাআমিনতা ফারিমতা ইয়া ওমর। সুবহানাল্লাহ। তারা বলল ওমর, তুমি ক্ষমতা পেয়েছো, ক্ষমতা পেয়ে জুলুম করো নাই, ফাআদালতা ন্যায় প্রতিষ্ঠা করেছো, সব জায়গায় ন্যায় বিচার ছড়িয়ে দিয়েছো, ন্যায়ের প্রচলন করেছো, যার কারণে ফাআমিনতা তুমি নিরাপত্তা পেয়েছো। ঠিক কিনা বলেন? আপনি যদি ন্যায় বিচার করেন আপনার শত্রু থাকবে না, আর আপনি যদি এদিক ওদিক করেন তখনই আপনার শত্রু তৈরি হবে। বলল ফাআদালতা, ক্ষমতা পেয়ে তুমি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছো, এর কারণে তুমি নিরাপত্তা লাভ করেছো। ফাআমিনতা ইয়া ওমর, আর এই কারণে ওমর খেজুর গাছের নিচে বডিগার্ড ছাড়া, কোন দেহরক্ষী ছাড়া শুয়ে আছো, একটা মানুষ তোমার কাছে গেছে। সুবহানাল্লাহ বলে। তাহলে নেক আমলের প্রয়োজন আছে না নাই? এটা গেল আমাদের সামরিক মুসলমানের লাভ, নেক আমল করলে। এখন ছোট্ট করে আমার সময় শেষ, 3 মিনিট বাকি আছে। 3 মিনিটে একজন ব্যক্তিগতভাবে আমার কি লাভ? নেক আমল করলে, ইবাদত করলে, নামাজ পড়লে, ভালো কাজ করলে, মানুষের সাথে সুন্দর আচরণ করলে আমার কি লাভ? এটা কি আপনারা শুনতে চান? রাসূল বলেন 5টা লাভ। কয়টা লাভ? 5টা লাভ শুধু নেক আমল করলে। 1 নাম্বার দিয়াউন ফিল ওয়াজহ। নেক আমল করলে আল্লাহ তাআলা চেহারা আলোকিত করে দেন। সুবহানাল্লাহ। দেখবেন একজন মানুষ যে নামাজ পড়ে 5 ওয়াক্ত, গায়ের রং কালো হলেও চেহারা থেকে নূর চমকায়। ঠিক কিনা বলেন? রাত্রিবেলা চোরও রাত্রি জাগরণ করে, তাহাজ্জুদের নামাজ পড়ে যারা, তাহারাও কি করে? রাত্রি জাগরণ করে। কিন্তু তাহাজ্জুদের নামাজ গুজার যখন দিনের বেলা রাস্তা দিয়ে হেঁটে যায়, মানুষ তাদেরকে দেখে বলে আল্লাহর একজন ওলি হেঁটে যায়। আর চোর যখন সারা রাত চুরি করে যখন দিনের বেলা হেঁটে যায়, চেহারা দেখেই বলে এটা মানুষ না, একটা চোর হেঁটে যায়। ঠিক কিনা বলেন? দুইজনেই রাত যাচ্ছে, একজনের চেহারা আলোকিত হয় আর আরেকজনের চেহারা চোরের মতো হয়। তাহলে 1 নম্বর দিয়াউন ফিল ওয়াজহ, 2 নম্বর নূরুন ফিল কলব। নেক আমল করলে, ভালো কাজ করলে আল্লাহ তাআলা ওই বান্দার অন্তরে নূর মুনাওয়ার করে দেয়, ওই অন্তরটা আলোকিত করে দেয়, ওই অন্তরটা কলবে সালিম বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন একটা অন্তর দিয়ে দেন, ভালো কাজ শুধু ভালো লাগে, খারাপ কাজ তার কাছে ঘৃণিত লাগে। নামাজ যত পড়ে ততই পড়তে মন চায়, ভালো কাজ যত করে ততই করতে মন চায়। ঠিক কিনা বলেন? আর যার অন্তরটা পচে যায়, তাতে যতই ডাকেন কোনদিন তাকে তাফসীরের মাহফিলে আনা যায় না। কারণ নেক আমল করতে করতে বান্দার হৃদয়টা পরিষ্কার করে দেন কে? আল্লাহ। সব ভালো কাজ তার কাছে ভালো লাগে। আর যার অন্তরটা গুনাহ করতে করতে আল্লাহ তাআলা বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম
মোহর মেরে দিয়েছে অন্তরে, এই অন্তরের ভিতরে আর কোনো ভালো কিছু ঢুকবে না। তাহলে 2 নম্বর দিয়াউন ফিল কলব, অন্তরে আলো, অন্তরে নূর। 3 নম্বর হলো সাআতান ফিল মাঈশা, তার জীবনটাকে আল্লাহ তাআলা সচ্ছল করে দিবেন, প্রশস্ত করে দিবেন। যত বিপদ আসুক সব বিপদ থেকে উদ্ধার করবেন কে? সবাই বলে যে মসজিদের ইমাম মুয়াজ্জিনদের বেতন তো কম, কিন্তু পাঞ্জাবির দাম এত বেশি কেন? ঠিক কিনা বলেন? আচ্ছা বলে আপনাদের হুজুরের গায়ে কোনদিন কম দামি কাপড় দেখছেন? বেতন মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি, শুধু এই মসজিদ না, সব মসজিদে। কারণ এই রিজিকে বরকত দেন কে? আল্লাহ তাআলা। আপনার জ্বর হইলে ওষুধ লাগে 5,000 টাকা, আর আল্লাহর যে বান্দা ইবাদত করবে ওষুধ খাওয়ার আগেই ভালো করে দিবেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আল্লাহর কোন বান্দা যদি নেক আমল করে, সৎ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যে পুরস্কার তাকে দিবেন, গোটা বিশ্বের সকল সৃষ্টির মধ্যে আল্লাহ ওই বান্দার জন্য মহব্বত, ভালোবাসা তৈরি করে দিবেন। একজন মানুষ মারা যায়, গোটা বাংলাদেশের মানুষ কাঁদে। কিসের কারণে? নেক আমলের কারণে। কিসের কারণে? ভালো কাজের কারণে। সবাই বলে আহা, এই মানুষটা বড় ভালো ছিল, তার টাকাও ছিল না, ক্ষমতাও ছিল না, সৌন্দর্যও ছিল না, জনসমর্থন ছিল না, শুধু নেক আমল ছিল। ঠিক কিনা বলেন? কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে, নেক আমল করে, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, গোটা সৃষ্টি জীবের ভিতরে ওই বান্দার জন্য ভালোবাসা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। আপনাকে চিনে না, আপনাকে জানে না, তারপরও আপনার জন্য ভালোবাসা আছে না নাই? কারণ আপনি গোলাম কার? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেন, আল্লাহর কোন বান্দা যখন ফরজ ইবাদতগুলোর পরে নফল ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, আল্লাহ পাক নিজেই বান্দাকে ভালোবাসতে শুরু করে দেয়। জিবরাইল আমিনকে ডেকে বলে, আমি আমার অমক বান্দা অমকের পুত্র অমককে ভালোবাসি, জিবরাইল তুমিও আমার বান্দাকে ভালোবাসো। আবার জিবরাইল সকল আকাশের ফেরেশতাদেরকে ডেকে বলে, আল্লাহ পাক আল্লাহর ওই গোলামকে ভালোবাসে, ও ফেরেশতারা তোমরা সবাই আল্লাহ সেই বান্দাকে ভালোবাসো। তাহলে আকাশের ফেরেশতারা যেমন আল্লাহর বান্দাকে ভালোবাসে, দুনিয়ার সব সৃষ্টিজীব আল্লাহর বান্দাকে ভালোবাসে। এই জন্য দেখা যায় যারা নেক আমল করে, ইতিহাসে পাওয়া যায় বন জঙ্গলে তারা যুদ্ধ করতে গিয়ে রাত্রি যাপন করার জন্য যখন তারা বলল এখানে আজকে রাত্রে ইসলামের মুজাহিদরা রাত্রি যাপন করবে, তোমরা হিংস্র প্রাণীরা এখান থেকে বেরিয়ে যাও, তারা তাদের আন্ডা বাচ্চা নিয়ে হিংস্র প্রাণীগুলো সেখান থেকে বেরিয়ে গিয়ে আল্লাহর মুজাহিদদেরকে জায়গা করে দিয়েছে। ঠিক কিনা বলেন? এটা কি ভয় না ভালোবাসা? ভালোবাসা। কথা কার? আল্লাহ। আমরা কি মানুষের ভালোবাসা চাই? এটা কি টাকা দিয়ে পাওয়া যায়? গরু কেটে খাওয়ায়ও সেই ভালোবাসা পাওয়া যায়? আপনি ভালো কাজ করেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে, মানুষ আপনাকে ভালোবাসবে, গোটা সৃষ্টি জগৎ আপনাকে ভালোবাসবে। সম্মানিত ভাইয়েরা আমার, আলোচনা একবারে শেষ। আল্লাহ তাআলা বলেছেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। দৌড়াও আমার মাগফিরাতের জন্য, দৌড়াও জান্নাতের জন্য। দৌড়ানোর পথ কোনটা? নেক আমল। দৌড়ানোর পথ কোনটা? ঈমান আনার পরে না ঈমান আনার আগে? ঈমান আগে আনতে হবে। কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান এবং আমল করার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।